সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমার স্বামী কে কোনোভাবে দিনের পথে আনতে পারছি, আর উনি বেশিরভাগ সময় অসুস্থ থাকে। অনেক ডাক্তার দেখেছি, ডাক্তার কিছু বলতে পারে না। ওনার সমস্যা, মাথা ভার লাগে আর কোমরের নিচ থেকে অবশ হয়ে যায়। দয়া করে জানাবেন কি করব ইসলামিক চিকিৎসায়। প্রথম কথা, ইসলামিক চিকিৎসার ক্ষেত্রে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এবং দোয়া করি আমরাও যে আল্লাহ যেন আপনার স্বামীকে পূর্ণ শেফা দান করেন, দ্রুত শেফা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি সুস্থ করে দেন। যতদিন রাখবেন আল্লাহ সুস্থতার সাথে রাখেন, আর যখন নেবেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অবস্থা নেন। দিন দুনিয়ার সার্বিক সুস্থতা আমাদের সকলকে দান করেন। আর তারপরে বলবো যে দোয়ার সাথে সাথে আপনি সাদাকা খেয়ারাত করেন। সাদাকার মধ্যে বালা মুসিবত দূর হয়, দোয়া করলে বালা মুসিবত দূর হয়। আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করেন, এবং স্বামীকে বলেন যতটা, বাবা মা রয়েছে, ভাই বোনের রয়েছে, এতিম বিধবা রয়েছে, দুর্বলদের সাথে, দুর্বলদের ওসিলাতে আমাদের রুজি দেওয়া হয়, আমাদের সুস্থ রাখা হয়, আমাদের হেফাজত করা হয়। দুর্বলদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। আর তার সাথে সাথে শারঈ রুকিয়া করবেন। শারঈ রুকিয়া করবে। রুকিয়া হচ্ছে আপনার কোরআন কারীমের আয়াত দিয়ে দম করা, ঝাড়ফুঁক করা, সূরা ফাতিহা বিশেষ করে, সূরা ইখলাস, ফালাক, নাস। আর তারপরে আইয়ুব আলাইহিস সালামের দোয়া পড়বেন, যে আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে দোয়া তিনি করেছিলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, আমাকে রোগ স্পর্শ করেছে, আমি রোগাক্রান্ত হয়েছি, তুমি সমস্ত দয়ালুর সবচেয়ে বড় দয়ালু, আরহামুর রাহিমিন। আল্লাহ যেন শেফা দান করেন। আর রুকিয়া করবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত দোয়াগুলি দিয়ে, বা যারা রুকিয়া করে তাদের কাছে আপনি নিতে পারেন। কিন্তু নিজের রুকিয়া নিজে করা ভালো। নিজে তিনি রুকিয়া করবেন অথবা আপনি করবেন, নেক মানুষকে দোয়া করালে ভালো। কিন্তু কথা হচ্ছে যে নিজের রুকিয়া নিজে করা ভালো, নিজে নেক হওয়ার চেষ্টা করা ভালো। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে নেক হায়াত দান করেন, এবং তার সাথে সাথে আপনি চিকিৎসাও করান, পার্থিব চিকিৎসাও করান। ইনশাআল্লাহ আল্লাহ শেফা দেবেন ইনশাআল্লাহ। এবং মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যাধির ওপর উত্তম প্রতিদান রেখেছেন। গুনাহ খাতা মাফ হবে, মর্যাদা উঁচা হবে, নেকি বাড়বে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ স্থান দান করবেন ইনশাআল্লাহ। সুতরাং ফরজ ওয়াজিবগুলির হেফাজত করতে বলেন, এবং তার সাথে সাথে আল্লাহ যে হেদায়েত নসিব করেছেন এর উপর আল্লাহ শুকরিয়া আদায় করেন, এবং এই হেদায়েতের উপর অটল যেন উনি থাকতে পারেন এর জন্য সবসময় তাকে তালকিন করতে থাকবেন, উপদেশ দিতে থাকবেন, এবং পাশে থাকার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।